ব্যক্তি কাউরে মুখের কথাতে কষ্ট দেয় না। মুসলমান ওই ব্যক্তি যে হাত দিয়ে কাউকে মারে না। মুসলমান ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে অন্য মানুষ নিরাপত্তা লাভ করে। আর ইসলাম বলা হয় হলো শান্তি, এবং ইসলাম বলা হয় নীতিশিক্ষা মেনে নেওয়া, আর ইসলাম বলা হয় হলো নিরাপত্তা। তিনটা শব্দের মাধ্যমে যে অর্থ সেটা হলো ইসলাম। তা সর্বপ্রথম হলো মেনে নেওয়া, মানতে হবে। না মানলে সে মুসলমান হলো না। যেমন মানে নাই হলো শয়তান আজাজিল। وَإِذْ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমি যখন আদমকে সৃষ্টি করলাম, বানাইলাম, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا, সমস্ত জ্ঞান, সমস্ত বস্তু জানিয়ে তাকে উপযুক্ত করলাম। তারপরেই আমি বললাম যে ফেরেশতাদেরকে তোমরা সিজদা করো। উপযুক্ত বানিয়েই তো করলাম আমাকে। যখন তাকে সেই উপযুক্ত বানানোর পরে হুকুম করবেন, সমস্ত ফেরেশতা সিজদা করলো, অর্থাৎ সিজদায়ে তাজিমি, সম্মান সহ সিজদা করলো, মাথা ঝুঁকে তাকে মেনে নিল। আর শয়তান ওখানে দাঁড়িয়েছিল, সে সিজদা করলো না, অস্বীকার করলো, অহংকার বোধ করলো এবং বলল যে আমি কেন সিজদা করবো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাচ্ছেন আগুন দিয়া, আদম বানালেন মাটি দিয়া, সিজদা করতে পারি না। আল্লাহ বলেন যে তুমি দূর হয়ে যাও, লানতের তত্ত্ব তোমার গলায়, তুমি সিজদা করবে না। তাহলে সে কিন্তু মানলো না দেখেই তত্ত্ব তার গলার মধ্যে গেল। দুজনকে দুইটা হুকুম আল্লাহ পাক দিছিলেন। একটা শয়তানকে দিছিলেন আল্লাহ পাক, আদমকে সিজদা করো, হুকুম মানে নাই। আদম হাওয়াকে হুকুম দিছিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতের মধ্যে এই গাছ দেখো, গন্ধম ফল, কাছে যাও না, যদি খাও জান্নাত থেকে বসে যাবে। কিন্তু আদম আলাইহিস সালাম তো গাছের কাছে গেলেন, ফল খাইলেন, বিবি হাওয়া খাইলেন, সে আল্লাহর হুকুম অমান্য করল। আর ইবলিস আদমকে সিজদা করলো, সেও অমান্য করলো। পার্থক্য কোনটা? পার্থক্য হলো যে অহংকার বশত অমান্য করছে হলো শয়তান, যুক্তি দেখাইছে। আর আদম হাওয়া দুজনে গাছের নিকটে ফল খাইছে, এটা হলো ফাযাল্লাহুমা শয়তান, শয়তান কুমন্ত্রণাতে বলিয়া দিছে, ভুল করে দেখাইছে। আল্লাহর হুকুমকে অবাধ্যাচরণ হয় না, আর শয়তান অবাধ্যাচরণ করছে। শয়তান যুক্তি খাটাইছে যে আমার আগুন তো বানাইছেন, হেরমাটিতে বানাইছেন, আমি করব না। যখন আল্লাহ পাক বললেন তো ভাবা নিষেধ করলাম গাছের কাছে কেন গেলাম, কেন খাইলাম, এই মৃত্যু মেরে যাও। আদম হাওয়া আলাইহিস সালাম দুইজন আল্লাহ পাকের কথা শুনে পুনঃতত্ত্ব হয়েছে, পুনঃতত্ত্ব হইয়া তারা কাঁদতে কাঁদতে জান্নাত থেকে চলে আসছে। আদম হাওয়া যুক্তি দেয় নাই কোনো, আল্লাহর হুকুম মানছে, বিনা যুক্তিতে মানছে। যুক্তি দিতে পারতেন যে গাছের কাছে যাব, গাছ এনে বানাইছেন কেন, বানাইছেন ফল এত আকর্ষণের দিলেন কেন, বেছেন দিয়েছেন ভালো কথা, শয়তান আমাকে বলে নিয়ে গেল কেন? আল্লাহ ইচ্ছা করে তো আল্লাহ খায়নি। এরকম নানান যুক্তি দিতে পারতেন, কোন যুক্তি দেন। আল্লাহ বলছেন হুকুম অমান্য করছো, নাও, ঠিক আছে নেমে যায়। বরং যুক্তি না দিয়া আল্লাহ বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ বুঝতে পারেন ভুল করছি, মুখ করে দেন, যদি মাফ না করেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক চুপ,
কিছু বলেন নাই, নামিয়ে দিচ্ছেন। নামিয়ে দেওয়ার পরে 350 বছর কাঁদছেন, আল্লাহর সাথে কোনো যুক্তি করেন। 350 বছর পরে আল্লাহ পাক বলতেছেন, আদম এবার তোমাদের গুনাহ মাফ হয়েছে, মাফ করে দিছি। আরাফার ময়দানে দুজন সাক্ষাৎ করে, আবার তিনি সাক্ষাৎ হল, ইতিহাস রচিত হইল। হজের মধ্যে ফরজ রূপণ হয়ে গেল আরাফার ময়দান, একদম বেলা ডোয়া পর্যন্ত থাকতে হবে। বিশাল ইতিহাস হলো, সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিল। আর শয়তান আজ শয়তান এসেছে। তাহলে ইসলাম মানে হচ্ছে স্বীকার করা, ইসলাম মানে মানা। যে মানবে না তার কোন ইসলাম হবে না। এইগুলো তো আমরা ইসলামের যে ব্যাখ্যাগুলো দিই, কি ব্যাখ্যা যে দিই সমাজে আল্লাহ জানে। একজনে এক লাইন, একজনে এক বুদ্ধি, কিছু হোক। সূরা হাসর সকাল সন্ধ্যায় করা, আমরা মনে করি পিসাবরা সকাল সন্ধ্যা সূরা হাসর করে, মুরিদ করে। আদৌ কিন্তু কথা ঠিক তা না। কোন আমল, কোন জিকির, কোন তাসবিহ তাহলিল কোন পীরের না, কোন ধর্মের না, এটা কোরআন সুন্নাহর ভিত্তিতে। এটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যে ব্যক্তি সূরা হাসর সকাল বিকাল পাঠ করবে, তার অর্থ হবে সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা আল্লাহ পাক তার জন্য নিযুক্ত। তাহলে এটা বাদ দেওয়ার কি অর্থ? স্পষ্টই তো হাদিসের মধ্যে আছে, সূরা হাসরে শেষ যে আয়াত আছে তার আগে পড়তে হবে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার করে এটা আরম্ভ করতে হবে। সহিহ হাদিস শরীফ। এরকম পীরের না, কোনো দরবারের না। এটা যদি আল্লাহর বিশ্বাস করে মুসলমান, সে আমল করে। সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার যে করবে, আল্লাহ তার আগুন থেকে, আল্লাহ শাস্তি থেকে আল্লাহ তার মুক্তি দিবে। আল্লাহুম্মা আনিসনা ফি কবরি, যে সমস্যা থেকে আল্লাহ তাকে দূর। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর, যে করবে কবর আযাব থেকে আল্লাহ তাকে মুক্তি করবে। ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীন, যে করবে তার ঈমান হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, যে করবে আল্লাহর ফজল ও করম তাকে ঢেকে দেবে, তাকে প্রদান আল্লাহ পাক করবেন। আল্লাহুম্মা যে করবে তার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আযাল কাসওয়া ওয়া আউযু বিকা মিন গালাবাতি দিন ওয়া কাহরি রিজাল, যে করবে তার ঋণ শোধ হবে, সম্মান থেকে হেফাজত হবে, আল্লাহ পাক দূর করে দেবেন। সূরা আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেবেন এবং গুনাহ মাফ করবেন। অর্থনৈতিক যত প্রাচুর্যতা আল্লাহ পাক তাকে বাড়িয়ে দেবেন। সূরা ফাতিহা পড়লে তাই। সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়বেন। হাসরের ময়দানে সূরা আল বাকারা, আলে ইমরান বিশাল বিশাল যেটা আলো হয়ে তাকে তালাশ করে তাকে জান্নাতে নিয়ে নেবে, তাকে জান্নাতে নিয়ে নেবে। এরকম সূরা ফাতিহা পড়বে, কোরআন শরীফের 1/3 সওয়াব সে পাবে। সূরা জিলজাল যে পড়বে, কোরআন শরীফের অর্ধেক পড়া তার হয়ে যাবে। সূরা কাফিরুন যে পড়বে, কোরআন শরীফের 1/4 তার হয়ে যাবে। বাকি রইল এই যে সমস্ত কথাগুলি, আমলগুলি, এটা তো কোনো পীরের না, কোনো দরবারের নাই। এটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে আছে, তাবরানী শরীফের মধ্যে আছে। যতগুলো হাদিস গ্রন্থ আছে, কত হাদিস হাজার হাজার, কত আমরা জানি, কত আমরা জানি না। এগুলোর প্রতি আমল করলে হয়ে যায়। বিল গুদুর আসার, সকাল সন্ধ্যা জিকির করা। জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহর স্মরণ। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, আল্লাহ পাক বলেন আমাকে যখন ভুলে যাও তাতে আমাকে স্মরণ করো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু বোধ পর্যন্ত আমার ইবাদত বন্দেগী তোমরা মশগুল, তোমরা হয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ সাইসমান যাকারিনি, যে ব্যক্তি আমার জিকির করে আমাকে ডাকবে, আমি প্রকৃতি ভাবে তার সামনে হাজির হয়ে যাই। ওয়াই যাকারি ফি নাফসি যাকারতু নাফসি, ওয়ান যাকারি ফি মালিন যাকারতু মালান খায়রান মিনহু, ওয়ান তাকাররাবা ইলাইয়া তাকাররাবতু জিরান, ওয়ান তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু বান, ওয়ান আতানি ইয়ামশি আতাতুহু হারওয়ালাদান। আল্লাহ পাক বলেন, কেউ মনে মনে আমাকে স্মরণ করে, আমার প্রকৃতিতে আমি আমার বান্দাকে স্মরণ করি,
আর কিছু সংখ্যক মানুষ নিয়ে যে একসাথে বসে জিকির নাম স্মরণ করে, আমি তো আমার বান্দাদের উত্তম ফেরেশতাদের মাহফিল ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ফেরেশতাদের মাহফিলে স্মরণ করেন। আর ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা তোমরা তো বলছিলা যে মানুষ বানায়েন না, রক্তপাত করবে, তো আমার মানুষ এখন জিকির করে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন হাদিসের মধ্যে রয়ে গেছে স্পষ্ট, আমার মানুষ জিকির করে। আল্লাহ পাক গর্ব প্রকাশ করেন এটা। আর যে বান্দা আধ হাত আসে, আল্লাহ পাক বলেন আমি তার দিকে এক হাত যাই, যে এক হাত আগে আসে আমাকে পাওয়ার জন্য আমি তার দিকে দুই হাত যাই, যে দুই হাত আসে আল্লাহ বলেন আমি তার দিকে দৌড়িয়ে যাই। তাহলে এগুলো তো হিসাব পত্র কথা। তাদের কোন শব্দ আছে অত্যাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লুকমানের মধ্যে আছে অত্যাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিক রুজু হয়েছে আমাকে যে অনুসন্ধান করে তুমি তার সাথে বন্ধুত্ব করো। অপূর্ণ মা সাদিকিন, সাদিক ভালো মানুষের সাথে তুমি ওঠানোচড়া করবে, তুমি বন্ধুত্ব করো। ভালো মানুষ কারা? বকাবকি করে না, তারপরে সুদ ঘুষ খায় না, অপরাধ করে না, বিভৎসঘাত করে না, আল্লাহ রসুলের সুন্নতে ইত্তেবা করে, আল্লাহকে ভয় করে চলে, এরা হলো ভালো মানুষ। এদের সাথে বন্ধুত্ব করার কথা কোরআন শরীফের মধ্যে আছে, স্পষ্ট কোরআন শরীফের মধ্যে আছে। বায়াত গ্রহণ তোমরা করো, সূরা তাওবার মধ্যে আছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাল্লিমুহুম ফি সাবিলিহি ফায়াকুলু মা ইয়াকুলু ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ইনজাল কুরআন ওয়া নাফি বিআহদিন মিনাল্লাহি ওয়াস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা মুমতাহানার মধ্যে আছে ইয়া আইয়ুহান নাবী ইদ্দাকুল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترين بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। সূরা মুমতাহানা। মহিলাদের বায়াত, এটা হলো পুরুষদের বায়াত, তার জান এবং মালকে বাঁচিয়ে রাখবে, জান দিবে, জীবন দিবে, রক্ত দিবে, আল্লাহ পাক তার জান্নাত দিবেন। আবার অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলবেন, তার বায়াত সূরা আল ফাতহার মধ্যে لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم وأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا। অন্যত্র আছে إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। এটা অন্যত্র আছে ফেরেশতারা আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করে তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত আছে, তারা যেন বায়াতের শর্তগুলো পালন করে। কি বায়াত? কাউকে সিজদা করবো না, নামাজ পড়বো, মিথ্যা বলবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, খুন করবো না, ওজনে কম দিব না, এই সব কিছুর উপরে যারা বায়াত গ্রহণ করে আপনারা তাদেরকে বায়াত করে নেন। সবাই আয়না দাঁড়ি মুত্তাফাক বুখারী শরীফ মুসলিম শরীফ দুইটার মধ্যে আছে। বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে 45টা হাদিস শরীফ আছে বায়াতের উপরে। বায়াত মানুষের কাছে নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হইতে হবে, আমি আমার জীবন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চালাবো, আমি চলতেছি, নামাজ আদায় করব, এগুলোর উপরে বায়াত গ্রহণ করতে হবে। কোন মানুষ যদি সে তার কোন মুরব্বী যদি না থাকে তাহলে মুরব্বী সারা লক্ষ্মী সারা হয়ে যাবে। যে সন্তান পিতা মাতার ডিরেকশন মানে না সেটু ডিরেল হয়ে যাবে। আর যার পিছনে উস্তাদ নাই, উস্তাদ থাকতে হবে বিজ্ঞ আলেম ব্যক্তি, যে তাকে সঠিক রাস্তা দেখাবে, সুন্নতের কথা বলবে। যে যত চাই কিছু বলুক, কেউ সুন্নতের কথা বলবে না, তাদের ওয়াজ বেশি আপনারা শুনে। তাই স্পষ্ট হাদিসের মধ্যে আছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন মাহদিন আদওয়াল ইলাইহা বিদাওয়াজ। সেই হাদিস আল্লাহ রাসূল বলেছেন তোমাদের উপর ওয়াজিব আমার সুন্নতকে তোমরা পালন করো। শুধু তাই না, আমার সাহাবাদের সুন্নত তোমরা পালন করো এবং দাঁত দিয়ে কামড়ে সেগুলো ধরো। এগুলো রয়ে গেছে মেসাক সুন্নত সহকারে আরো যেগুলো আছে। কোন কোন সুন্নত আছে সুন্নতের দায়মি, দাড়ি সুন্নতের দায়মি। এরপরে মেসাক আল্লাহ রাসূল বলেছেন লাউলা শুক্কা আলা উম্মতি লামারতু বিসওয়াক ইনদা কুল্লি সালাত। নাসিরুদ্দিন আলবারী ওই কিতাবটার মধ্যে আত-তারগিব ওয়াত তারহিব আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের হাওলা দিছে
উনি নাসিরুদ্দিন আলবানী সাহেব আল্লামা ইবনে হাজার আসকালানি লেখা হাদিস শরীফের তারগীব ও তারহিব এই ক্যাটাগরি রেফারেন্স দিয়ে উনি পেতাম বুঝেন আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ওটার মধ্যে আমি যেটা বললাম যে হাদিস শরীফ উল্লেখ করছে আল্লামা হাজার রাহমাতুল্লাহ রাসূল বলেছেন আমি যদি উম্মতের প্রতি যদি অসুবিধা মনে না করতাম কষ্ট মনে না করতাম তাহলে 5 ওয়াক্ত মেসাক আমি ওয়াজিব করে দিতাম আসার সময় আমি মেসাক করি 5 ওয়াক্ত মেসাক গুলো সমস্ত সুন্নতের উপর সুন্নত মেসাক তার মেসাক ঠিক নেই তার ইস্তেগফার করবে না তার ওয়াজিব হবে এগুলো আমরা বহু রিসার্চ করে ওইটা যাই না ওইটা আমরা বাইর করছি মেসাক সুন্নত সবচেয়ে বড় সুন্নত যার মেসাক ঠিক তার সব ঠিক আর যত বড় আলেম যত বড় স্কলার থাকে মেসাক ঠিক নাই পরবার শুনেন না সাবধান তাহলে আপনার মধ্যে সুন্নত ঢুকবে না এক সাহেব আসলেন যে হোসেন দিয়ে হাসতেছেন বাড়তে গেছেন তোমার পকেটের তোমার মেসাক রশিদে বাইন্দা রাখছে ফিরে আমরা আইসে মেসাক নেই রশি মেসাক চেয়েছে ব্যক্তি হোসেন মনটা ভেজা আল্লাহ সব বলতেছেন যে তোমার এই মেসাকটা নিয়ে ফেরেশতারা খেলা করতেছিল মেসাকটা তুই আসছে আল্লাহ রসুল বলেন যে এই আবার শোনো আমার দাঁতের পাটিগুলো বোধহয় ভেঙে ভেঙে খুলে যাবে আমি এত মেসাক করি 5 ওয়াক্ত মেসাক করছেন এত মেসাক করি কেননা আমার ভাই জিবরাইল যখন আসে ওহী জন্য ওহী নাযিলের পূর্বেই তিনি প্রথমে জিজ্ঞাসা করে যে হে রাসূল হে মুহাম্মদ আপনি মেসাক করে নিছেন যদি আমার ভাই জিবরাইল যদি আমার মুখে যদি গন্ধ পায় তাহলে আমার বন্ধুর কাছে বলবে যে আল্লাহ আপনার বন্ধুর মুখে গন্ধ পেয়েছে তারপরে এক যুদ্ধে মুসলমান সৈনিকরা খালি হাইরে যেতেছিল তখন স্বপ্নে সেই সেনাপতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখান যে তুমি তোমার সৈন্যদেরকে বেশি বেশি মেসাক করতে বলো তাদের বিজয় হয়ে যাবে স্বপ্ন থেকে ঘুম ভাঙছে ঘুম ভেঙে সেনা বলছে তাদের মেসাক করে সকালবেলা ঘুরে সবাই মেসাক শুরু করছে বিপক্ষ দল কাফের সৈনিকরা বলতেছে যে আজকে পারা যাবে না মুসলিম সৈনিকরা দাঁতে দাঁড় দিতেছে ওই জিহাদি তারা বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ ইব্রাহিম নাখঈ আবু হানিফার উস্তাদ ইব্রাহিম নাখঈ আবু হানিফা রাহমাতুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সোহবত ইখতিয়ার করে তিনি তাবিঈ ছিলেন সাহাবা উনি তাবিঈ ছিলেন ওনার উস্তাদ ইব্রাহিম নাখঈ ওনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল এরপরে স্বপ্ন দেখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইব্রাহিম নাখঈ বেশি বেশি মেসাক করো পরে বেশি বেশি মেসাক শুরু করে স্মৃতিশক্তি ফিরে এলো আরেকটা হাদিস শুনুন যে ব্যক্তি 3টা আমল প্রতিদিন করবে সে কোনদিন অনাহারে থাকবে না গরিব হবে সে হল কি 1 নম্বর মেসাক করবে নফল নামাজ পড়বে এবং কোরআন শরীফ তেলাওয়াত করবে সে অনাহারে থাকবে না এবং সে গরিব হবে মুসাফা বলছেন যে তোমরা যদি ধনী হতে চাও তাহলে পরে সুন্নতের উপরে পাবন্দি হয়ে যাবে সুন্নত হাদিস শরীফ আছে মুনকারদের ফেরেশতা কবরে যাওয়ার আগে আরেকটা ফেরেশতা নাম হলো রোমান ফেরেশতা ওই ফেরেশতার কামই হলো যে দেখবে সে মেসাক করছে মেসাক করে না মুখের মধ্যে একটা লাথি দিয়ে মুখটাকে ঘুরে গেল তাহলে বলে এত গুরুত্ব মেসাকের সমস্ত সুন্নতের উপর সবচেয়ে বড় সুন্নত হলো মেসাক যত বড় মুফাসসির কোরআন শাইখুল হাদিস স্কলার তালাশ করবেন মেসাক ঠিক আছে নাকি মেসাক ঠিক না বড় ওয়াজও শোনা আর এটা বড় সুন্নত সুন্নতের খেলা এটা লাভ নেই আমার কাছে একটা বই আসছিল আমার বই বলতেছে যে বইটা পড়লো দেখো বই লাস্ট পৃষ্ঠে তার ফটো বাংলাদেশের খুব ইসলামিক চিন্তাবিদ অনেক জ্ঞান রাখি স্কলারশিপ বইয়ের শেষে তার একটা ফটো দেখলাম মাথা টুপি নেই আমার 1 পৃষ্ঠা করিনি সে দিছি পড়ার দরকার নাই আমার আমলের ত্রুটি
আর মাথার টুপি নাই, সেই ফটোকে বইয়ের পিছনে দিছে। তার তার লেখার মধ্যে শুক্র বিষ আছে, যে বিষটা আমার ভিতরে ঢুকতে পারে। তার মানে সে প্রমাণ করছে যে তুই মাথা দিলে হইব, তুই মাথা না দিলে হইব। আল্লাহ রাসূল টুপি ছাড়া থাকছেন, কোনো প্রমাণ নাই। টুপি ছাড়া নামাজ হবে, এটা তো সমস্যা। এই নামাজ হয়ে যাবে, কথা ঠিক আছে, কিন্তু তার মহব্বতের একটা সুন্নত আছে। আলী রাদিয়াল্লাহু এক জায়গাতে যাইতেছিলেন, এটা একটু হাসতেছিলেন। জিজ্ঞাসা করছেন, আমি হাসলেন কেন? আমি তো জানি না, কত হাসলেন। আমার নবী দেখিয়ে আসে একটু মুসকে হাসিচ্ছে। কোন সাহাবী আল্লাহ নবী টুপি ছাড়া খাইছেন, টুপি এরকম কেউ নাই। বর্তমানে হাতে শিখতে গেলে আবার সুন্নত ঠিক, তার মধ্যে আলো হবে, লাইট হবে। সুন্নত ঠিক লাইট হবে। আমরা বহু রিসার্চ করে তারপর হলো মাঠে আর বিনা গাইতে দেখছি যে কলপ ঠিক না হলে পরে কলপ ঠিক হবে না। কলপ ঠিক তার সাধনা লাগবে, তার লাগবে, ধ্যান লাগবে, খেয়াল লাগবে। তার ধ্যান খেলে লাগবে স্কলারের বক্তব্য শুনলাম। স্কলারের বাংলা কি? স্কলার বাংলা স্কলার বাংলা হলো ওই বিষয়ে পাণ্ডিত্য যিনি লাভ করছেন তাকে বলা হয় স্কলার। যেহেতু কোরআন হাদিসে পড়ছেন উনি বলো স্কলার হয়েছে। স্কলার তো আমরাও পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি, এই আমরা তো পিএইচডি করছি। উনি ওনার সেই বক্তব্য মানে শোনা গেল, সেই স্কলার। তো ওনারা যে বক্তব্য যেগুলো দিতেছেন, এই সে বক্তব্যের মধ্যে পাওয়া গেল যে যেগুলো আলাপ আলোচনা করতেছেন, যাহা কিছু তিনি বলতেছেন, আলাপ করতেছেন, ওনারও স্কলারের হিসাবপত্র যদি এরকম হয় তাহলে মানুষ এটা যাইব কোন জায়গাটা। এখন ছোট্ট একটা কথা আমি বলি, এই পায়জামা আপনি করলেন আর বাথরুম টয়লেটে গেলেন, আর পায়জামাটা অপারেট করবেন কেমন? ফিতা যদি থাকে পায়জামা অপারেট করবেন কেমন? পায়জামা তো খুললেন, আন্ডার খুললেন, টয়লেট আপনি গেলেন, তারপরে কি দেখি করবেন? আপনাকে ইলাস্টিক জাতীয় পায়জামাই করতে হবে, তাছাড়া হাত দিয়ে এটা ওটা দিবেন, সাবান করতে অবদান নেন। তো স্কলার ওনারা বলতেছেন যে আরবে পানি অভাব ছিল, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এখন আমাদের দেশে পানির সমস্যা নেই, প্রস্তাব করে আর পানি নিলেই হবে, নেওয়ার কোনো দরকার নাই। ওনার আমি স্কলার কোনো কেমন কম, কি করে ওনাকে আমি স্কলার বলবো? ওনার তো সায়েন্সেরই জ্ঞান নাই, উনি পণ্ডিত লোকের জ্ঞান। যখন ঢিলাকুল সামাইলে স্পষ্ট ঢিলাকুলের কথা বলে গেছে, যখন মানুষ প্রস্রাব করলো, পুরুষদের যে প্রস্রাবটা আসে এইটা হলো এরকম প্যাস, যখন সে দাঁড়ায় তখন প্যাসটা একটু সোজা হয়ে যায়, ওই প্যাসের মধ্যে ফোটা ফোটা তার ইউরিন প্রস্রাব লেগে থাকে। যখন সে দাঁড়াবে এবং হাঁটবে তখন ফোটা ফোটা প্রস্রাব করা শুরু। এটা স্কলারের কি নাই, বিজ্ঞানের জ্ঞান নাই। পানিতে ধুলো হবে কেন? পানিতে ধুলো নাপাক হবে, আরো এক ফোঁটা প্রস্রাবের মধ্যে পানি দেন, তার নাপাক হবে। আরো এক ফোঁটা প্রস্রাব যদি এক বালতি পানির মধ্যে পড়ে, নাপাক হয়ে যাবে। ওটা শুধু স্কলার
ঢিলা তাকে নিতে হবে এবং হাঁটতেও তাকে হবে, যার ফলে ফোটা ফোটা প্রস্রাব কুলুপের মধ্যে যাবে, এরপরে ফেলে দিবে। পানিতে না ধুলেও সমস্যা নেই, পানিতে ধোয়ার কোনো শর্ত না। আমরা পড়ছি ইস্তিনজাহুল বাউল, সেই হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন যে তোমরা থেকে বেশি বেশি সতর্কতা অবলম্বন করো, প্রস্রাব থেকে তোমরা বেশি সতর্কতা অবলম্বন করো। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, 50,000 ফেরেশতা তার জানাজার মধ্যে শরীক হয়েছে। যে জানাজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, আকাশ কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ফেরেশতা নাযিল হয়েছে। এমন সাহাবী নুরুল আনওয়ার, যেটা পয়লা পৃথিবীর মানুষ আলেম হয়, নুরুল আনওয়ার মধ্যে আমরা পড়ছি হাদিস শরীফ, যেটা পয়লা বাংলাদেশি স্কলারি করে, ওরা না হলে স্কলার হতেই পারবে না। সেটার মধ্যে আমরা হাদিস শরীফ সেটার মধ্যে পড়ছি। সে মুআয রাদিয়াল্লাহু তাআলা, একটা হলো মুআয, একটা হলো মুআয বিন জাবাল, একটা হলো মুআয রাদিয়াল্লাহু তাআলা। সেই সাহাবী এরকম একটা জানাজা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উপস্থিত, 70,000 ফেরেশতা যেখানে আসলো, কবরে নামানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরে দাঁড়িয়ে দোয়া করছেন, মাফ হয় না। কারণ হলো কি, আল্লাহ দেখতেছিলেন যে কবরে মাটিতে তার চাপ দিয়ে তার দেহটাকে মিশিয়ে ফেলে সুতার মতো করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, দোয়া করলেন এবং বললেন যে তোমরা একটা তাজা খেজুরের ডালা আনো, আইনে এখানে গিরে দাও, যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে জিকির করবে, এই জিকির ওসিলায় তার আযাবটা, শাস্তিটা আল্লাহ পাক মাফ করবে। এই যেখান থেকে মানুষ কবর দেওয়ার পর যে তাজা খেজুরের ডাল, ওই ঘটনা থেকে এখানে আছে। সেই হাদিস মূল্যায়ন মধ্যে পড়ছে আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেখা তোমার জরুরি কথা সাহেব তার এই শাস্তিটা কেন হলো তোমরা দেখা করতে। আর তালাশ করতে 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 বের করা গেল, সে জুব্বা করতো এবং সে দুম্বা চড়াইত। যে দুম্বাগুলি সে দুম্বা যখন প্রস্রাব করতো, ওই সিটা ফুটো জুব্বার মধ্যে এসে লাগতো। এটা আল্লাহ পাক তাকে এই শাস্তি তাকে কবরে তাকে দিছেন। তখন আল্লাহ রাসূল বলেন যে ইস্তিনজাহু আনিল বাউল তবে ইস্তেফাল, তার প্রস্রাব থেকে তোমরা অতিরিক্ত সতর্কতা তোমরা অবলম্বন করো। আপনি প্রস্রাব করে পানি দিয়ে উঠে যান, ফিরে ফোটা ফোটা করে পানির সাথে মিশাতে আরো না পাক হয়েছে। স্নানের বলে হাদিসের মালান কোন জায়গা খোলা হবে না, ঢিলা করে ব্যবহার করতে হবে, ধরে থাকতে হবে, হাঁটা চলাফেরা করলে ফোটা ফোটা প্রস্রাব মধ্যে যাবে, ফিরে দেবে, না ধুলেও হবে। আরেকটু পানিতে ধুইলেন ভালো হলো, না ধুলেও সমস্যা নেই। ইস্তিনজাহুল বাউল মানে কি, প্রস্রাব থেকে তোমরা সতর্কতা অবলম্বন করো। সতর্কতা অবলম্বন কি করে করবেন আপনারা আবিষ্কার করেন। পানিতে সতর্কতা অবলম্বন হয় না, আপনি অতিরিক্ত হয় ঢিলা বা টয়লেট পেপার যেটা হোক, আপনাকে ধরে রাখতে হবে, ওই ফোটার ওখানে করবে, পরিষ্কার হয়ে যাবে। আর এই প্রস্তাব শরীরে লাগবে না, নাপাক হবে না, আপনি ধরছেন কেন? এই জিনিস যদি স্কলারের জ্ঞানে যদি না হয়, ওই স্কলার বক্তব্য আমি আপনি ইউটিউবে না, কি হবে এটা? ধ্বংসের দিকে যাবে। তা আমরা তো স্কলার পড়ছি, আমরা এটা ওই স্কলার লাগবে, আমি কি কথা বলবো? এই কাজে সুন্নাত যেখানে জারি হবে না, ওখানে কেউ কোনো বক্তৃতায় শোনার উল্টা পাল্টা মাথার জ্ঞান নষ্ট হয়ে যাবে। আগে সুন্নাত জারি আছে, এটা আমলদার ব্যক্তির বক্তব্য শুনলে আমলদার হওয়া যাবে। দানবীর ব্যক্তির সাথে সাথে ঘুরলে দানবীর হওয়া যাবে। ভদ্র সভ্য মানুষের সাথে চলাফেরা করলে ভদ্র হওয়া যাবে। তাছাড়া কোনোদিন না যে সারাদিন বিড়ি খায়, আল্লাহ আপনি যদি ঘুরেন আপনার তো বিড়ি খাবেন, বিড়ি না খেলে বিড়ি বন্ধ হইবে। ইউনিভার্সিটিতে ক্লাস করে কাঠবিড়ি গাড়িতে আইসি মানে দুনিয়াতে বিড়ি করে খাওয়ানো বুঝছি, ও বিড়ি খাইতে ও বিড়ি খেতেছে, আমি মাছ খাই বিড়ি খায় দুটো খাই শরীরে লাগে।
এসে বললাম যে আপনারা দুজন এক সাইডে বসেন, আমার অসুবিধা, ঠিক আছে দুজন এক সাইডে বসে বিড়ি খাও, তারপর বিড়ি খাও ছাড়া না, বাতাসে আরো শরীরের মধ্যে যায়। পিছনে ছিটে একজন তার সাথে কাজে শুরু করে, তাই না আপনার বিড়ি খাবার খাবেন একজন হুজুর মানুষ হয়ে গেছে, আমি কিছু করি না বলতে। ঠিক বাসাতে নাইছি, আমাদের ওয়াইফ সে বলতেছে যে একটা সত্য কথা বিষয়ের পোলাবে বিড়ি খাওয়া শিখলে কবে বিড়ি খাওয়া শিখলে আমাদের খিদা লাগছে খাইবার জন্য পানি সত্য কথা খেয়ে গেল আর বিড়ি খাই না, আসল বান না হয় সারা না হয়। আর তুমি কি করছো, কি যে বিড়ি খাই দেয় কথা বাড়াবে না, বুঝছি তুমি বিড়ি খাও আর খাও না, আব্বার কাছে কই আবার আমরা তো জীবিত আমার তুমি সমস্ত বাদ দিলে তুমি আমি বিড়ি জীবনে খাইছি বিড়ি হয়তো খেদা যখন লাগছে ভাত টাত খাও, কিন্তু পিরিয়ড ছিল বিড়ি খাওয়াটা ঠিক এই কিনে কিনে রেকর্ড করো। এরপরে আমার যে বোন আছে আরেক বোন ভাইজান বিড়ি খাবি কেন, কবে থেকে বিড়ির গন্ধ, তুই আবার কি করছ, তুই করবি, আমি যা করছি সত্য বেশি, আপনি বিড়ি খান। আমি তো কেস দেওয়া পারি না, কি বিড়ি খাবো বিড়ি খাবো, পরে দেখানো জন্য বিড়ি খাইতে পারছে সব গান তো শোলে রাখছে, আমার শোলে দেখা গেলে কি বোঝাবি। মোত্তাকি পরহেজগার লোকের সাথে থাকতে থাকতে মোত্তাকি পরহেজগারই হওয়া যাবে। আর রসুলের পাগল আশিকদার আছে তাদের সাথে ওঠানোর সাথে রসুলেরই পাগল হওয়া যাবে। ভদ্র মানুষের সাথে থাকতে থাকতে ভদ্র মানুষই হওয়া যাবে, এটি হলো কথা ঠিক। আর শূন্যতলা মানুষের সাথে থাকতে থাকতে শূন্যতি শিখা যাবে। আতরওয়ালার সাথে থাকলে আতরেরই গান হবে, এটা হলো কথা। আমার জীবনের এই ঘটনা পরে ব্যাপারটা ঘটনা দেয়। আচ্ছা ঠিক আছে, অনেক কথা আলোচনা করলাম। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহ আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এটা হলো একটা আত্মা সাধনা, কলমের সাধনা। শেষ কথা এগুলোর অর্থ। আর আরেকটা হলো খেয়াল। এই খেয়াল আল্লাহ পাক হাদিসের মধ্যে বলেই দিয়েছেন, এমন করে সুবহানাল্লাহ জিকির করো, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো, এই খেয়াল, অথবা আল্লাহ তোমার দেখে এই খেয়াল। এই খেয়ালে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ, এটা 100 100 300 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার বল, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের কানে শুনে বেশি জোরে না, মানুষের ডিস্টার্ব হবে, এই দরকার কি আছে, মানুষ চুপ করে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনার ভিতরে স্পিডটা আসবে, আর যে আলোটা লাইটটা আসবে, এই লাইটটাই সব দেখবেন যে আপনি যারে করবেন হেনি আলো বাড়তে জন্ম হয়। 30 কোটি সেলের মধ্যে জিকির শুরু হয়ে যাবে। কেউ কথা শোনার দরকার নাই। আরেক স্কলারের বক্তব্য শুনলাম, আরেকজন স্কলারের কথা, একজন স্কলার তো কইলাম যে মুতে পারি না, আর আরেক স্কলার কি যে সে বলতেছে যে কি বলতেছে শুনে, সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহ অর্থ আছে, এটা সব হবে। আল্লাহ আল্লাহ বলবেন একসাথে, আল্লাহ আল্লাহ, এটা কি কোনো অর্থ আছে? আল্লাহ আল্লাহ আপনার সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এটা বলবেন, এর অর্থ আছে। আল্লাহ আল্লাহ আছে অনেক জায়গায়, অনেক পীর অনেক মুরিদ আল্লাহ আল্লাহ জিকির করে, এটার কি অর্থ আছে? এই ওয়াজ যদি স্কলার করে, স্কলারে কি করবে মনে হয়, ওই স্কলার উত্তর আমি ইউটিউবের মধ্যে দিব, স্কলার বুঝে যে কত নম্বর হইলে আর আমি এই স্কলার অসুবিধা, ওখানে আবার কিসের স্কলার আমার কইতেছে আল্লাহ 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 আল্লাহ, এটা বলো পাবো বেদাত, ওগুলো বেদাত লাগে আর দাঁতি রেখে শুনেন। তিরমিজি শরীফের হাদিস বললেন, তিরমিজি শরীফের হাদিস আল্লাহ বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম একটা অক্ষর না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, আলিফ লাম মিম লিখে 3 অক্ষর। তো কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম মিম তালিকের কিতাব আল বাকারার মধ্যে আছে। কোরআনুল কারীম হাদিস শরীফটাই
কোরআনুল কারীমের মধ্য থেকে একটা অক্ষর দিয়ে উচ্চারণ করে একটা অক্ষরের একটা সওয়াব, একটা সওয়াব 10টা নেকির সওয়াব। আলিফ লাম মিম অর্থ কি? অর্থ তো নাই, কিন্তু তেলাওয়াত করলে 30 সওয়াব পাওয়া গেছে। এবার এই স্কলার কোন দিক দিয়ে যায়? ম্যানচেস্টার যায় না বার্মিংহাম যায়? আলিফ লাম মিম বললে 30 সওয়াব, দুনিয়া আমার 3 শুনি গেল। আল্লাহ লিখতে 4টা অক্ষর, আল্লাহ লিখতে 4টা অক্ষর। আল্লাহ যদি কেউ পড়ে আল্লাহ ইসমে জাত, এটার কোনো অর্থ করা যাবে না, অর্থ নাই, কিন্তু বললে এটা 40 সওয়াব হবে। আপনি যতবার বলবেন ততবার 40 করে সওয়াব পাবেন। দেখবেন হাতে শিখেছেন। আর আরেকটা হাদিস, লা তাকুমুস সাআতু লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ 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 আল্লাহ, যে পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ জিকির করবে বাকি থাকবে তখনও কিয়ামত হবে না। সেই হাদিসে আল্লাহ আল্লাহ পাওয়া যায়। আর ওই দলিলে আল্লাহ বললে 400 অর্থ না থাকলো সওয়াব, আর এমনি আল্লাহ আল্লাহ বলা যায়। 3 নম্বর উত্তর হলো যখন ঝড় উঠে আসে টর্নেডো, এই ঘর যে ভেঙ্গা জায়গা, তখন কি সুরা ফাতিহা কয় না আল্লাহ আল্লাহ কয়? আল্লাহ 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 তখন আল্লাহ তোর সুবহানাল্লাহ কবি, সুবহানাল্লাহ অর্থ আছে, ঘর ভেঙ্গা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কি হচ্ছে না? আল্লাহ 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 এটা পড়ে যায়। গেল 3 নম্বর। আসুন 4 নম্বর, কবর যখন আপনাকে সওয়াল জবাবের জন্য যখন আসে ফেরেশতা, সুবহানাল্লাহ কি প্রশ্নটা করবে? 1 নম্বর, মার রব্বুকা, তোমার রবকে। আপনি তখন কি উত্তর দিবেন? আমার রব সুবহানাল্লাহ। যেহেতু সুবহানাল্লাহ অর্থ আছে, আপনি স্কলার, আল্লাহ আল্লাহ তো অর্থ নেই, পিছাবার করছো না, ওটা উত্তর দেবেন কেন? আপনি কোন প্রশ্ন করা হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে, আপনি বলবেন রব্বুল আল্লাহ, আমার রব আল্লাহ। কেন বলবেন তখন আপনি? ওটা তো অর্থ নেই, যতই করবেন মার রব্বুকা, আপনি খালি করবেন আলহামদুলিল্লাহ, মার রব্বুকা, তোর রবকে আলহামদুলিল্লাহ। কারণ কি? এক স্কলারে কইছিল আগে থাকে মরার আগে শুনছিলাম তো সুবহানাল্লাহ অর্থ হচ্ছে যে আমি সুবহানাল্লাহ কইছি, আল্লাহ কইছি। আমার তো আল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ আল্লাহ কত ঠিক, ওর তো কোনো অর্থ নাই। কি পিঠে না মাটিতে দিলে কোনটা? কাজে কোন যুক্তিতে স্কলাররা পারবো না। স্কলারের উত্তর আমি রেডি করতেছি ইউটিউবের মধ্যে। এরা হলো সমাজটাকে নষ্ট করতেছে, সমাজ নষ্ট করতেছে এবং বায়াতের বিরুদ্ধে কথা বলতেছে, আত্মশুদ্ধির বিরুদ্ধে কথা বলতেছে। অথচ কোরআনুল কারীম একাধিক জায়গার মধ্যে আত্মশুদ্ধির কথা, জাহির বাতিনের কথা, আত্মা পরিশুদ্ধির কথা, তারপর আল্লাহ জিকিরের কথা, বায়াতের কথা 45টা হাদিস শরীফ, বায়াতের কথা কোরআন শরীফ 4 জায়গার মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, সকল জায়গার মধ্যে সব বিরোধিতা করে আত্মার শাসনটাকে তারা নষ্ট করে ফেলছে এবং সুন্নতের কোনো কথাই তারা বলে না। সুন্নত পালনের কোনো কথা বলে না তারা। সাহাবাদের আমলরা তারা বাদ দিছে সব। কোন একদিন তারা দেখে হাদিস শরীফে বাদ দিয়ে আল্লাহ মানলে চোখ হয়ে গেল, এই গ্রুপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে হল স্কলারের সমস্যা। যত স্কলার আছে পকেট হাত দিয়ে কাছাকাছি স্কলার এড়িয়ে দেবে সব। ইংল্যান্ড হাফেজ আল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সারা বাংলাদেশ সবাই আমরা খাইতে। এই স্কলার তো আমার সামনে বড় না, স্কলার জ্ঞানের বিশাল মানিকগঞ্জের বিশ্বাস কাছে যাওয়া বলবো না। যত স্কলার হলে আমার কথা আমার বাপ দেয়, আমি মনে মনে বিকাশ করতে গেলা আমার লাইনটা এত ক্লিয়ার হয়েছে বাংলাদেশে, বড় বড় 2 ফিট লাগছে মানে বিশ্বাস বসে বলা এলাকা জানি না ঢুকে গেল। স্কলার কিছু লাগছে মানে বিশ্বাস পিজি ডিগ্রি করছে, তার বুঝবেন না থাকে রাখবে সব আসলে আমার দিকে কেউ আমার গ্রিন সিগন্যাল দেয় না। আল্লাহ আমার রাস্তাটা তো সুগম করছে, আমি একা একাই পুরো জমি আমি এক লাগলাম চাষ দিয়ে, তারপরে কি জানি কোথাও গাছ লাগিয়ে গেলে যে গাড়ি সারা বাংলাদেশ আমার হাত, আমি যেখানে সেখানে সব জায়গায় কাজ করি। স্কুল কলেজ ইউনিভার্সিটি ওরা খালি
মিলাইলে পারতেছে সব। আমি আমার মতো সারা বাংলাদেশের একাকার করে আলাইতেছি। আর কি হ্যাঁ, তারা জানি কি আমার বুঝে আল্লাহ জানে কি পড়াশোনা করছে। আমরা তো পিএইচডি পর্যন্ত গেছি, যে কেতার সেই কেতার আমরাও পড়ছি। আমি কেতা আরো বেশি পড়ছি, ল পড়ছি, এলএলবি পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় 93 লাস্ট ব্যাচ আমি আসছিলাম। তাহলে এলএলবি বিশ্ববিদ্যালয় এলএলবি লজে করে হ্যাঁ, তাহলে স্কলার কম জানিয়ে আর ডাক্তারের শাস্ত্রে ডাক্তার শিখিয়ে বিয়ে করে কোন দিক দিয়ে স্কলার হবে? আমার রায় কোন গাছে স্কলার দেবে, গজলে যাবে তাও পারবি না, হামলাতে যাবে তাও পারবি না, ফোক শিখবে তাও পারবি না, পল্লী গীতে তাও পারবি না, রোজন শিখবে তাও পারবি না, নজরুল গীতে হেঁটেও পারবি না, ভাব সঙ্গীত তাও তো পারবি না, বাকি ঘেটেও তো পারবি না। এমন কোন সাইড নেবে যে সাইডে আমার কোনো দখল আমার সব বুঝে মিডিয়া সব স্কলার এখন ফাঁকে গেছে। কত বড় অনেক বিশ্বাস ওরা ফাঁকে গেছে, মানে বিশ্বাস চাপাই ওরা তারে আমার চাপবে না। আলহামদুলিল্লাহ আমি 1 লাখ কাজ করছি, যেখানে ফেরানোর চেষ্টা করছে সেখানে খুলনা গেছি, বিভিন্ন প্রশ্নের ফেরানোর চেষ্টা করছে, যারাই করছে না কারণ স্টেজে সবটি বাইক মুড়ে দিয়েছে, সব জায়গা পেয়ে গেল অবস্থা। আস্তাগফিরুল্লাহ, 2 বেলা শিখির 4,000 কোরআন শরীফের মধ্যে আছে।